গোবিন্দ তোমায় প্রভার লাগি এ জগতে আমি সব থাকিতে সব থাকিতে হয়েছি গঙ্গা মায়াবী হরি হরি বল হরি হরি আমি সব থাকিতেও জানো আমি সব থাকিতে জানো আমি কাঙাল হয়ে গোবিন্দ জগতে সব থাকি আমি হয়েছে তোমার বাবা লাগে ও গোবিন্দ গোবিন্দ জগতে জগতে সব থাকি সব থাকিলেও যেন ঠাকুর বিরাজটা আমি সেদিছি আমি সব থাকি
গোবিন্দ এ জগতে আপন বলতে আমার আমার কেউ নাই ভাবে গোবিন্দ আপন বলতে জগতে আপন বলতে আমার আর কেউ নাই হবে গোবিন্দ আপন কেউ নাই ভরে জগতে একমাত্র গোবিন্দ তুমি বিনা এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই হবে ওরে ভবে তুমি এই জগতে এই জগতে আপন বলতে কেউ নাই ওরে জগতে তুমি বিনা কেবল আপন বলতে কেউ নাই হবে গোবিন্দ এই জগতে একমাত্র আপন বলতে তুমি বিনা আর আমার কেহ নাই সবই ভাগী ঝুঁকি একমাত্র চির আপন তুমিই গোবিন্দ তাই বললেন নারদ অথবা মালাখানা একবার আমার কণ্ঠে করিয়ে দিন এই জগতে আমার থেকে কাঙ্গালের কেবা আছে এত বড় ভক্ত এত অন্তরে কৃষ্ণ প্রেম তবুও বলছে এই জগৎটাকে কাঙ্গাল কোন কাঙ্গাল এই জাগতিক জগতের বাড়ি গাড়ি টাকা পয়সার কাঙ্গাল না কৃষ্ণ ধামের কাঙ্গাল কৃষ্ণ নামের কাঙ্গাল গোবিন্দকে ভালোবাসা কাঙ্গাল তাই কাঙ্গাল হয়ে যাও কৃষ্ণ নামের কাঙ্গাল কাঁদো কাঙ্গাল হয়ে কৃষ্ণ নামে কাঁদো এই জাগতিক জগতে কে গেল এলো ও ভেবে কোনো লাভ নাই কাঁদিতে হয় যদি ওই যে মন্দিরে বাসি নিয়ে দাঁড়িয়ে আছে আমার আমাদের দৃষ্টি গোবিন্দ গোবিন্দ নামে কাঁদো তোমার কাঁদা একদিন সার্থক হবে তাই আজ সচির নন্দন শ্রী গৌরাঙ্গ মহাদেব এই নাসুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ালেন হরিবল কোন গঙ্গার তীরে এই যে সুরধ্বনি গঙ্গার তীর এই গোপীনাথপুর হালদার পাড়ার সকল ভক্তবৃন্দ মিলে এটাই যেন আজ গঙ্গার তীর করলেন ভারতের যে গঙ্গা আছে সুরধ্বনি গঙ্গা ওটা হলো অনুমান কারণ সবাই তো আর দেখেনি আর বর্তমান সুরধ্বনি গঙ্গা এই স্থানটি যারা দেয় তাই আজ সচির নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন এই গঙ্গার তীরে গঙ্গাকে যমুনা ভাবতে লাগলেন ও যমুনা ও
যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ওজার রূপে হাতে বিশাল তত্ত্বে হৃদয় তরি ওজার রূপে ওজার এই রূপের হাতে বিশাল তত্ত্বে বিকাইত নিতান্ত যমুনায় দিবে যমুনা গঙ্গাকে দর্শন করছে আর বলছো যমুনা তুমি যদি আমার সেই যমুনা হয়ে থাকো একবার কৃপা করে বলো বলো আমার কোথা চারো চন্দ্রাবলী কোথা বাসে জলো কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি ও সবরাজ বিহারী বংশীধারী বাবে তেরাই নদী ওটা কোথায় ও সবরাজ বিহারী বংশীধারী বাবে তেরাই নদী জোড়ায় দিলে তুই তুমি কি আমার সেই যমুনা? একবার কৃপা করে বলো যমুনা
তুমি যদি আমার সেই যমুনা হয়ে থাকো, কোথায় আমার পরাণের পরাণ, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী, কোথায় আমার শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তব কৃষ্ণ দাদা বলরাম, কোথায় আমার সেই ব্রজ ললনাগণ ব্রজ গোপীগণ, যাদের নিয়ে আমি এই নীলবনে নিকুঞ্জ কাননে বৃন্দাবনে যেন মহারাস লীলা করেছিল। একবার কৃপা করে বলো বলো, আজ গৌরসুন্দর আমার আত্মস্মৃতি হারা হয়ে সুরধনী গঙ্গাকে দেখছে আর মনে মনে ভাবনা করছে, এই বুঝি আমার সেই স্ত্রী যমুনা। আর সুরধনী গঙ্গার তীর দিয়ে হেমদণ্ড বাহুতুলে বদলে নাম করছে, হেঁটে যাচ্ছে। ছোট ছোট বন উপবনকে দর্শন করে ভাবনা করলেন, এই বুঝি আমার সেই মধুর শ্রী বৃন্দাবন। রাধে ওরে ভুল বন দেখে তোরা এই বৃন্দাবনের এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় সাধুগুরু বৈষ্ণবের হয় আগমন। এই তো সেই কুসুম গান, এই তো সেই নিকুঞ্জ নিকেতন, এই তো সে আমার মধুময় মধুর শ্রী বৃন্দাবন। এটাই আজ বৃন্দাবন। এই আঙ্গিনা মালিক আমার তালয় মশাই মহেন্দ্র হাল্লা, আজ তার আঙ্গিনা নয়,
কেননা যখন থেকে এই আঙ্গিনায় হরি নামের ধ্বনি বলেছে, যে কয়দিন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটবে, এই অঙ্গনটা হলো সাক্ষাৎ যেন আমার শ্রীবাস অঙ্গন। একমাত্র শ্রীবাস অঙ্গন মাঝে হয় মধুর নাম সন কীর্তন। এই তো সেই মধুময় মধুর শ্রী বৃন্দাবন নবদ্বীপ। বাহিরে কিছুই পাবে না, যা সেখানে এই 3.5 দেহে এই ভক্তের মাঝে, মানুষের মাঝে। সাধক ভবা বাংলা বললে, আমি মানুষ ভালোবাসি, মানুষ ভালোবাসি, আমার কোন তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী। তাই ভক্তি শাস্ত্রে টিকা দিলে যেখানে মানুষ দেবতা, ভক্ত দেবতা বিরাজ করে, সে আঙ্গিনাটাই যেন মধুময় মধুর শ্রী বৃন্দাবন হয়ে যায়। এই তো কুসুম কানন বৃন্দাবনের ধারে ধারে যেন ব্রজগোপীগণ, আজ তোমরাই গোপী। কারণ অন্তরে যদি কৃষ্ণ প্রেম জাগ্রত না হতো, এই গভীর রজনীতে আঙ্গিনায় বসে থাকতে না। কারণ ভক্ত তো অনেকে আছে ঘুমিয়ে আছে, কারণ তাদের হৃদমন্দিরে জাগ্রত হয়নি, ঘুমিয়ে আছে। আর তোমাদের অন্তরে গভীর ভাব এসেছে বলেই এই মধুময় মধুর শ্রী বৃন্দাবনে বসে আছো। এই যে মধুময় মধুর শ্রী বৃন্দাবনে আজ সংগ্রহ করছি, ঘড়িতে যখন 6টা বাজবে, এটা আবার বৃন্দাবন থাকবে না, আবার আগেকার মতো আঙ্গিনা হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের বড়দা, লাভের মধ্যে একটি লাভ, সেই লাভটা কি? এই আঙ্গিনায় আজ হাট বসেছে। জিজ্ঞা হাট লাগে, হাটের দিন দেখবেন কত লোক। সকালবেলা গিয়ে দেখবেন সাদা সাদা কাগজের টুকরো পড়ে আছে, বাজারে থাকে না, সত্য না? মানুষ প্রভাতে গিয়ে দেখবে এখানে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান, সাধুগুরু বাজার মিলেছে। এই আঙ্গিনার লাভ হবে কি জানো? এখানে যত কীর্তনিয়াগণ এসেছিল তারাও যাবে, ভক্তগণ এসেছিলেন, আত্মীয় স্বজন তারাও যাবে। আঙ্গিনার লাভ হলো একটি, এই 5 দিন ব্যাপী এখানে যে কত দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ এসেছে, এই আঙ্গিনায় ভক্ত সঙ্গ করেছে। এখানে কিছুই থাকবে না, একটি বস্তু থাকবে, সেটি কি জানো? এই আঙ্গিনায় পড়ে থাকবে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ। বৈষ্ণবের চরণ ধুলি থাকবে, থাকবে সাধুগুরু বৈষ্ণবের
একমাত্র ওরে থাকবে একমাত্র ওরে সরা সাধুগুরু চরণে ভক্তের চরণ করে থাকবে ভোগে ওরে ভক্তের চরণ ওরে থাকবে চরণে ওরে এই ধুলি মেখে বাতে একমাত্র পড়ে থাকবে বৈষ্ণবে এই বৈষ্ণবের চরণে ধুলি জন করে থাকবে সাধুগুরু ওদের সাজা
আঙ্গিনা একমাত্র পরে থাকবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলিল, আর অন্য কিছু না। এই তো লাভ। ধুলি মেখে নাও, বৈষ্ণবের ধুলি অঙ্গে লেপন করলে কি হয়? ভক্তের ধুলি পাউডার অঙ্গে লেপন করলে দেহের কামনা বাসনা মান অভিমান অহংকার যেন দূরভূত হয়ে যায়। কারণ এগুলো তো দূর করতে হবে। ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়, তিনটি বস্তু যার ভিতরে নয় তার কোনদিন কৃষ্ণ ভজন হয় না। এই ধুলি মেখে পাউডার মেখে দেহের তিতাব জ্বালা যন্ত্রণা মান অভিমান অহংকার এগুলো পরিষ্কার করে না। জয় রাধে। তাই এই তো মধুময় মধু শ্রীবৃন্দাবন। রাধে রাধে। আজ গৌর সুন্দর ছোট ছোট বনভবনকে দর্শন করে ভাবলেন এই বুঝি আমার সেই শ্রীবৃন্দাবন। আর কি ভাবনা করলেন? আমার সহচর ওরে গণগোপে ওরে সহচর গণগোপী ওরে গণগোপে সহজর জনগণ ওরে
ওরে আমার তারা মাঝে ওরে গাছে ধরা জয় জয় দিয়া আমার গৌরঙ্গ লাভের প্রেমে বিগল হয়ে যেন আমার ভক্ত শ্রীবাস পঞ্চতত্ত্বই যেন আজ যারা